এদিকে কইছে যে গাহে দেন, আর সরকারকে দোষ দিছিলেন আর কহছিলেন, মোদিকে খালি শোনাছিলেন কি के मिली ना मुआवजा तो खालेम जहार हो, देखिए फसल चढ़ल देह में लहार हो, देखिए फसल चढ़ल देह में लहार हो। सुना एहो सरकार, सुना एहो सरकार किसन पिटा तक कपार, हमर कैल मेहनत में तोड़ हो गईल। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा सारा भोर हो गईल। একটা ভোজপুরি লিখেছিলাম, আপনারা শুনেছিলেন তো। ওই রকম যদি খেতি মরে যায় আপনার অসুবিধা, তো মাদ্রাসার খেতি হলো বাৎসরিক জালসা। এবার যদি জালসা মার্ডার হয়ে যায়, মাদ্রাসার বরবাদি। এই জন্য লম্বা চওড়া বিষয় নিয়ে 2 ঘন্টা আলোচনা করব, অতটা সময় আমার কাছে নেই। আমাকে ওখানে উনি বলছে, মৌলানা লোকজন ভিড় জমিয়ে নেতা মাথাকে দেখে বাড়িয়ে গেল, একটু যায় আগে কালেকশনের দিকে দেখবেন। ভাইজান, আপনারা চাদরে দান দিলেন, আপনারা চাদরে দিলেন, আপনারা তিতুয়ারিতে দিচ্ছেন, আপনারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, ফকিরকে দিচ্ছেন, বেওয়াকে দিচ্ছেন, ইয়াতিমকে দিচ্ছেন, সাদকা করছেন আপনারা, জাকাত দিচ্ছেন আপনারা। তবে এর ফায়দা কি, লাভ কি, এটা আমি 2-4টা খালি সাদকার ফায়দা গুণ আপনাকে আমি শুনিয়ে নিজের বক্তব্য ইতি করে দিব। সাদকার ফায়দা, সাদকা করলে কি কি লাভ আপনার হবে। এই যে দান গালা আমরা দিচ্ছি, কেউ 100 টাকা দিলাম, কেউ 50 টাকা দিলাম, এই দান গালা দেওয়াতে আমাদের লাভ কি কি হয়, কি কি ফায়দা হয়, বিশেষ শুনাইতে পারবো না আপনাকে, সময় 8 থেকে 5 ঘন্টা আপনাকে 5-7টা কথা শোনাচ্ছি, শুনেন। 1 নাম্বার ফায়দা, ধ্যান করে কথা শুনবেন। মানুষের হট্টগোলে কথা বোঝা যায় না, একটু ধ্যান করে শুনবেন কি কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন দানকারীর উদাহরণ কিসের সাথে দিয়েছেন? একটা দানার সাথে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন দান যারা করে তার বিশাল একটা দানার সাথে দিলেন। যেমন বন্ধু, আপনারা একটা ধানের দানা জমিতে ফেলেন, ওতে থেকে একটা বিচিড়া হয়, ওই বিচিড়াটাকে জমিতে তুলে লাগান। ওই একটা গাছ থেকে বন্ধু 7, 8, 10, 15টা বিঘটা হয়, একটা ঝাড় হয়ে যায়, তার চারিদিকে পোকল দিয়ে 10টা, 8টা, 7টা গাছ হয়। ওই প্রত্যেক গাছে একটা করে শীষ হয়, আর প্রত্যেক শীষে 100 করে কম করে দানা হয়। একটা দানা থেকে বন্ধু আপনারা এখন হাইব্রিড যুগে, এই বর্তমান মডেল যুগ, এই বিজ্ঞানের যুগে, আমরা এক সময় ছিল আমরা বিঘাতে কম করে 10 কেজি ধানের বীজড়া দিতাম। এমন যুগে এসেছে, এমন সায়েন্টিস্ট বৈজ্ঞানিকেরা ভালোভাবে আবিষ্কার করেছে 3 কেজি 2 কেজি ধানে 1 বিঘা এবার রোপণ হয়ে যায়। আর একটা গাছ থেকে 20টা 25টা করে পোকল দিয়ে দেয়। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেমন তোর একটা দানা থেকে আমি 700 দানা করে দিই, ওই রকম তুমি যখন একটা নেকি করো, কোন আমার বান্দা যখন একটা নেকি করে, আমি আল্লাহ ওই নেকিটাকে বসিয়ে রাখি না, আমি বাঞ্ঝা করে রাখি না। যেমন একটা গাই কিনলেন, আপনি একটা গরুর বাচ্চা কিনলেন, এই গরুর বাচ্চাটাকে বন্ধু যদি বাঞ্ঝা হয় তাতে থেকে পাল বাড়বে না, কিন্তু গরুটা যদি বাঞ্ঝা না হয়, এই বছরে একটা
একটা বাচ্চা দিবে। আপনার বকরিটা যদি বাঞ্ছা না হয় এই বছরে 2টা বাচ্চা দিবে, 6 মাস পরে আবার 3টা দিবে, আবার 1.5 বছর পরে আবার 3টে দিবে। বন্ধুরে, 1টা থেকে 2 বছর 4 বছরে আপনার একটা পাল হয়ে যায়। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ পাকের নবীও এই হাদিসটা বয়ান করছেন যে যখন কোনো বান্দা যখন আল্লাহর পথে সাদকা করে, মান তাসাদদাকা বিইদলি তামারাতিন, যখন কোনো মানুষ একটা খাজুরের সমান দান করে, বিইদলি তামারাত মিন কাসবে মিন কাসবে তাইয়িবিন, যখন নিজের হালাল কামাই থেকে একটা খাজুরের পরিমাণ যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ইকবালুল্লাহু বিয়ামিনিহি, ডাইন হাতে আল্লাহ নিজের ডান হাতে ওই দানটাকে কবুল করে নেয়। আর ওই দানটাকে বাড়াইতে বাড়াইতে বন্ধু একটা বিশাল উহুদ পাহাড়ের সমান করে দেয়। মক্কার মধ্যে সব থেকে বড় পাহাড় উহুদ পাহাড়, একটা খাজুরের সমান দানকে আল্লাহ উহুদ পাহাড়ের সমান করে দেয়। একটা দানকে আল্লাহ বলছেন আমি বাঞ্ছা করে রাখি না, তাকে যেরকম গরুর পাল বাড়ে, বছরের বছর বকরির পাল বাড়ে, ওই রকমই আমি তোমার দানটাকে বাড়াইতে 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 একটা বিশাল আকারের করে দিই। 1 নম্বর ফায়দা। 2 নম্বরে আসুন, যারা দান করে আল্লাহর পথে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আনফিক ইয়া ইবনা আদম। আল্লাহ তাআলা বলছেন, ইবন মানে বেটা, আদম তো সবাই জানেন, তো আল্লাহ বলছেন আনফিক মানে খরচ কর, ইয়া ইবনা আদম, এ আদমের বেটারা, অর্থাৎ আপনাকে আমাকে মানুষকে আল্লাহ বলছেন, হে আদম সন্তান তোমরা আল্লাহর পথে খরচ করো। শোনো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদের ওপরে খরচ করব। আল্লাহ এখানে কি বলছেন যে তুমি আমার রাস্তায়, যে আব্বার জন্য 500, একটু থামেন, তোমরা আমার পথে খরচ যদি করো, তোমার জীবনের খরচের জিম্মেদারি আমি আল্লাহ কবুল করে নিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহর দরকার না আমাদের দরকার? আল্লাহকে আপনার আমাকে কিছু লাগে না বন্ধু, বরং আল্লাহকে সব আপনাকে আমাকে দিতে হয়। আমার রুজি আল্লাহ না দিলে পাবো না, আল্লাহ পানি না দিলে আমি খেতে পাবো না, বেমারের সময় টাকা না দিলে আল্লাহ এলাজ করতে পারবো না, সব কিছুরই মহতাজ হলাম আমরা। এই জন্য যারা হুঁশিয়ার মানুষ 1500 টাকা আল্লাহর পথে দিয়ে নিজের জীবনের সারা খরচ আল্লাহর জিম্মায় লাগিয়ে দেয়। বন্ধু, আপনার অনেক জরুরত, আপনার কিডনি নষ্ট হতে পারে, আপনার ফেফড়া নষ্ট হতে পারে, আপনাকে প্যারালাইসিস হতে পারে, আপনার মাথা পাগল হতে পারে, 5 লাখ টাকার দরকার, 2 লাখ টাকার দরকার, আপনি গরিব, আপনার কাছে কিচ্ছু নাই, ওই সময়তে শুনেলেন আল্লাহ ওয়াদা করেছে আপনার 100 টাকা, আল্লাহর কথাতে আল্লাহ বলছেন তোরা আমার পথে খরচ কর, আমি তোর পথে খরচ করব। আল্লাহর কথাতে আপনি 500-100 খরচ করে দিলেন, আপনার যদি 5 লাখেরও দরকার পড়ে তার জিম্মেদারি আল্লাহ কবুল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। বুঝলেন? আল্লাহ মিথ্যা কথা বলেছে? কোরআনে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাফি করি না। আল্লাহ কি বলছে নিজের জবানে? আমি ওয়াদা খেলাফি করি না। আর এখানে বান্দার সাথে আল্লাহ ওয়াদা করছে কি? তুমি আমার পথে খরচ করো, আমি তোমার পথে তোমার জন্য খরচ করব। 2 নম্বর ফায়দা হলো যে আল্লাহ আপনার খরচের জিম্মেদারি কবুল করিলেন যারা আল্লাহর পথে খরচ করে। 3 নম্বর ফায়দা শুনেন, দানের ফায়দা, সাদকার ফায়দা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে
ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا। প্রত্যেক দিন সকালে যখন আমাদের ভোর হয়, আমরা যখন সকাল করি, ওই সময়তে ফজরের পরে আসমান থেকে জমিনে প্রত্যেক দিন দুটা ফেরেশতা নেমে আসে। প্রত্যেক দিন ফজর পরে আসমান থেকে জমিনে দুজন ফেরেশতা নেমে আসে। ফায়াকুল আহাদুহুমা, তার মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় দান করে, আল্লাহ যারা তোমার রাস্তায় ব্যয় করে, আল্লাহ যারা তোমার রাস্তায় দেয় মুনফিকান খালাফা, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং সাথে যে আরেকজন ফেরেশতা থাকেন তিনি বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় দেয় না, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। সহিহ বুখারীর হাদিস। বুঝতে পারলেন? ফেরেশতা ওয়ার লেগে দোয়া করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তার লেগাও ফেরেশতা দোয়া করে, আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে না ফেরেশতা ওয়ার লেগা বদদুয়া করে। প্রত্যেক দিন ফজর পরে দুটা আসমান থেকে জমিনে ফেরেশতা আসে, একজন আপনার লেগে নেক দোয়া করে, যারা আল্লাহর রাস্তায় দেয় তাদের জন্য বরকতের দোয়া করে, আর যারা দেয় না তাদের হালাকাতির জন্য, তাদের বরবাদির জন্য দোয়া করে। যারা দিবেন ফেরেশতার দোয়া পাবেন। ফেরেশতার দোয়ালেন বাড়ি আবাদ হয়ে যাবে, ফেরেশতার দোয়ালেন কুঠি ভরে যাবে, ফেরেশতার নেক দোয়ালেন আপনার সংসার খুশহাল হয়ে যাবে। ফেরেশতার বদদুয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন। ফেরেশতার বদদুয়া লিয়েন না, জমিন নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, 3 নাম্বার ফায়দা হলো ফেরেশতা আপনার জন্য দোয়া করে, বরকতের দোয়া। 4 নাম্বার ফায়দা শুনেন। 4 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনদিন কমে না। সাদকা করনে ওয়ালার মাল কোনদিন কমে না। যারা সাদকা করতে থাকে তার মাল বাড়তেই যাবে। আল্লাহ পাকের নবী একদিন বেলালকে বলছেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি খরচ করো, ওয়ালা তাকসা জুল আরশি ইফলালা ইকলালা, আল্লাহর তরফ থেকে কমে যাবে তার ডর করিও না, কমে যাবে এর ডর অন্তরে আনিও না। আল্লাহর উপরে ভরসা রাখো আর আল্লাহর পথে খরচ করে যাও। বন্ধু আমার, যত খরচ করবেন আরো ফায়দা শুনেন। সাদকা করাতে আপনার আরো কি কি ফায়দা হয়? সাদকাকে আপনাকে, সাদকা এমন একটা তেজারাত, সাদকা এমন একটা ব্যবসা যাতে কোনোদিন লস হয় না, লাভ ছাড়া লস নাই। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে দলিল, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, ওই লোকগুলা যারা কি করে আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। বন্ধু বাজান গো, ভালো করে শোনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ কত সুন্দর করে বলেন, তোরা যে সাদকা গালা করিস, ওরে তোরা শোন, সাদকা এমন একটা তেজারত, সাদকা এমন একটা বিজনেস, সাদকা এমন একটা ব্যবসা, এই তেজারতে কোনোদিন তোর নোকসান হবে না। এই তেজারতে লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ আছে। তোরা শেয়ার মার্কেটের ব্যবসা করিস, তোরা কিষান পরিবারের ব্যবসা করিস, তোরা পারিয়াগের ব্যবসা করিস, তোরা অনেক অনেক কোম্পানির ব্যবসা করে টাকা বাড়াবার চেষ্টা করিস, কিন্তু তোরা জানিস না রে পারিয়াগ কোম্পানি পালিয়ে গেছে, কিষান পরিবার ধোঁকা দিয়েছে, LIC ওয়ালা টাকা মেরে নিয়েছে। মোহাম্মদ আনোয়ার
LIC वाला টাকা মেরে নিয়েছে, কিন্তু শুনালে আমার কোম্পানি এমন একটা যেখানে তোর কোনোদিন নোকসান হবে না। আল্লাহ বলছেন তোরা ওকে দিয়েছিলিও পালিয়ে গেছে, কিন্তু শুনেলে ইনতুকরিদুল্লাহ কারজান হাসানাই ইউযাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ বলছেন ইনতুকরিদুল্লাহ কারজান হাসানা, তোরা আমাকে ভালো করজ দাও, তোমরা আমাকে ভালো করজ দাও। যদি তোমরা আমার পথে যেটা দিলে এটা আমার ওপরে করজ হয়ে গেল। একটু শুনবেন না, 3-4টা হইল ফায়দা, আর 3-4টা ফায়দা শোনাবো মাত্র। কারণ দাওয়াই লেওয়াতে ভাই, দাওয়াইয়ের যদি না বুঝেন, अरे काहे कहाँ बा घर कहाँ बा हो तरबन्ना। ये 500 रुपया का बात बा, 500 से काम ना चली का हो, 500 से काम चली। ये गांव के जवान बा,